ভিডিওতে আমি দেখছিলাম আপনি বলছিলেন যে আপনাকে গ্রামীণ ব্যাংকের একজন জানিয়েছিলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা পেলে ছাড়তে চান না, এবং আপনার আশঙ্কা হচ্ছে যে তিনি থেকে যেতে পারেন। তো আশঙ্কা কি এখন আছে নাকি? আছে। উনি থেকে যেতে পারেন, উনি থেকে যেতে চাইতে পারেন। থেকে যেতে পারেন বললে তো হবে না, উনি চাইতে পারেন আর কি। কারণ আমি দেখেছি ওনার কোনো ছাড়ার ইতিহাস নেই, উনি কিছু ছাড়তে চান না। উনি যখন কোনো একটা দায়িত্বে যান, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছাড়তে চান। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, শেখ হাসিনার সঙ্গে ওনার ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছিল? গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে। তখন ওনার বয়স ছিল ৭১ বছর। গ্রামীণ ব্যাংকের এমডি পদ এর মেয়াদ হলো ৬৫ বছর। উনি ছাড়তে চান না, কোনো যুক্তি নেই ওনার ওখানে থাকার। উনি বলতে পারতেন আমি থাকবো না, আবার শেষ হয়ে গেছে, আরেকজন আসবে। উনি ছাড়তে চান নাই। এবং আমার আরেকটা কথা, ওই সময় গ্রামীণ ব্যাংকের অন্য কোন কর্মকর্তা কর্মচারী কি ৬৫ বছর থেকে ৭১ বছর পর্যন্ত থাকতে পারছে? গান শোনাও তুমি না, কেউ থাকতে পারে নাই। ওনার নিয়মে সবাই বাইরে কি আর কোনো সিম্পটম দেখেছেন? আমি বলি আপনাকে, এটাই হলো কি, মানে ওনার ছাড়ার ইতিহাস নাই তো। আপনি দেখেন ওনার অনেকগুলি প্রতিষ্ঠান আছে গ্রামীণ, আপনার বিভিন্ন সামাজিক ব্যবসা, ওনার অনেক ইতিহাস আছে। ওগুলিতে উনি যতগুলি ট্রাস্ট আছে সবগুলিতে উনি আছেন চেয়ারম্যান হিসেবে। দুই একটা হয়তো ওনার অন্য লোক চেয়ারম্যান হিসেবে আছে, আবার এই লোকই আবার আরেকটা চেয়ারম্যান আছে। ওনার এটা স্টাইল, এটা আমি ভালো মন্দ আলোচনা করে যাচ্ছি না, হয়তো এটা ওনার সাফল্য স্টাইল। আমি বলেছি উনি আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না, আমাকে কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকই আমাকে বলেছে। এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোনো ফরম্যাটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন, মানে পরাজয় সরকার, হ্যাঁ কোনো না কোনো ফরম্যাটে হয়তো প্রেসিডেন্ট হবেন। হলে যে খারাপ হবে তা কিন্তু আমি বলি না, ভালো হতে পারে। এটা আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট হলে আমার জন্য খুব ভালো হবে, কারণ প্রেসিডেন্টের যে ভূমিকাটা অ্যাম্বাসেডর হিসেবে উনি খুব সারা দুনিয়াতে খুব ভালো করবেন। আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা করছেন না, মানে বলছেন যে তিনি হয়তো কোনো না কোনো ভাবে থেকে যেতে পারেন। নির্বাচনের যে দাবিটা উঠেছে এখন দেখবো অনেকে বলছে কিন্তু যে ডক্টর ইউনূস সরকার ৫ বছর থাকুন, আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুন বলছে। এটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনূসই করাচ্ছে, এটা আমি মনে করি না। কিন্তু এটা আমাদের ক্যারেক্টারই এরকম, আমরা যখন কাউকে উঠাই বাসায় উঠাই ফেলাই, যখন নামাই ফেলাই। তোমার মতো মাসুদ কামালের কেউ ক্ষমতা দেয়? ডক্টর ইউনূস ক্ষমতা পাইলে ছাড়তে চায় না, তার তোমার জোর করে ক্ষমতা দেয়। তোমার কয়জন ক্ষমতা দেয়? তুমি তো সারা জীবন সাংবাদিকতা করে চাটুকারিতা করে এই ফোন তো আইসো। তোমার কয়জনই জিগায় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হইলে ছাড়তে চায় না? গান শোনাও তুমি না।